আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, কাউকে বলি নাই। আচ্ছা সে এখানে আমার বলার সুযোগ দেওয়া হয়েছে। ব্রাদার চুপ করেন আপনি। কন্টিনিউ বাংলাদেশ টপ 1 সব থাকো। একটা কথা আমি এখানে বলতে চাই, এখানে যে 7-8 হাজার একটা মানুষ কথাও না, এখানে আমার বলার সুযোগ এটা। চুপ থাকো। আপনি বলার আজ টাইমে আমি 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 একটা কথাও পয়েন্ট বলি নাই। করতেছি, তুমি পয়েন্ট করো, আমি পয়েন্ট আচ্ছা করতেছি। আমি বলি ভাই, আমি Continue. 1 মিনিট বলি। হ্যাঁ, ভাই এই টপিক আপনি বলেন ভাই, আর কোনো কথা তোলা দরকার নাই, আপনি বলেন যেটা বলছিলেন কন্টিনিউ। না, এখানে যেহেতু যাইতেছে ভাই। আচ্ছা ভাই, এখন এখন কিন্তু সবাই আসছে ভাই। কথা হচ্ছে ওই পর্যন্ত আসছে, ওই যে ফার্স্ট ভিডিও থেকে শুরু করছে ভাই, কারণ একদম প্রথম থেকে ভাই একবার লাস্ট পর্যন্ত বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছে। এই জায়গায় ভাই সবাই আসছে, ওবাইদুল ভাই থেকে শুরু করে বাংলাদেশ টপ 1 এখন সবাই কি আছে ভাই। যারা সব ভিডিও সর্ট আউট হবে? সব সর্ট আউট করতে পারবা? এখন আমি যে আমার যেখানে যেহেতু এখানে পুরা কমিটির সবাই দোষ দিচ্ছে আমার, তো এইখানে আমাকে সবচাইতে বেশি প্রশ্ন করা হবে আশা করি। এখানে সবার আগে কিন্তু আমাকেই প্রশ্ন করা হয়েছে। তো আমি যা আমার মতে আর কি, আমি যদি আমার মুখ খুলি, মানে খুলতে থাকি 8-10 ঘন্টা লাগবে। 8-10 ঘন্টা টাইম আমি কি যদি আপনাদের বলো, সমস্যা? হ্যাঁ আমার কথা শুনো, ব্ল্যাক সাকিব বলুন, আমার কথা শুনো, আমি বলি। তুমি ঠিক আছে যদি ভাই। এখন চাও সব সর্ট আউট করতে পারবা, তখন না, আমি এখন তোমাকে না, কোশ্চেন গুলো এইখানে করবো, হয়তো আরেকটা, হ্যাঁ, ভাববো। আমি এখন একটা ওকে, কোয়েশ্চেনও করবো না, আমি শুধু এখন তোমরা যা ক্লিয়ার করতেছো ওইগুলো আমি জাস্টিফাই করবো। আর আসলে ওকে, সত্য ওকে, তোমার উপরে অনেক কোয়েশ্চেন, রাজের উপর হ্যাঁ। অনেক কম কোয়েশ্চেন। ওকে, এখন আমি বলি, আমি বাইরে জব করি। তো আমি আজকে সকালে যাব এক জায়গায়। তো যখন লাইভ স্ট্রিমের বিষয়টা আমার কানে আসছে, তো আমি এই টপিক নিয়ে লাস্ট একটা ভিডিও আপলোড দিছি। আমি নিয়ত করছি এই ভিডিওর পরে আমি কোনো ভিডিও আপলোড দিব না, যা ক্লিয়ার করা হবে লাইভ স্ট্রিমে ক্লিয়ার করা হবে। আর এটাই, যেহেতু আমি একটা তুমি জব যদি করি, আসতে পারতেছো না, তুমি প্রুফ কালেক্ট করো, আমাকে বলতে দিও মাঝে হ্যাঁ, মধ্যে। তুমি যদি আসতে ওকে, পারতেছো না, ওকে, প্রুফ কালেক্ট করো, তুমি ভিডিও আপলোড দিতে পারবে না, যেটা দেবা হ্যাঁ, ভিডিও লাস্টে আপলোড দিয়ে আমি দিব দেবো। না। আমি তো এটা আমি নিজেই বলেছি, আমি আর ভিডিও আপলোড দিব না। আমি হচ্ছে তাকে যেহেতু বেঈমান বলছি, আমার তো বেঈমান প্রমাণিত করতে হবে। আর যেহেতু আমি তাকে বেঈমান বলছি, তো আমি যে কোনো প্রশ্ন তাকে করতে পারি, তো ওই প্রশ্নের উত্তরগুলোও তাকে দিতে হবে। ইভেন কি আমি যখন প্রান্তর উপরে দোষ চাপাইছি, প্রান্তকে যখন প্রশ্ন করবো, প্রান্তর ওই দোষ ওই 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 মানে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো এখন আমার হাতে বেশি টাইম নাই, আমি বাইরে যাব। তো আমি মনে করি যে আমার জন্য বা সবার জন্য বা অডিয়েন্স যারা আছে, শুক্রবার যদি সিলেক্ট করা হয়, আমারও ছুটির দিন, স্টুডেন্টদেরও ছুটির দিন, সবাই ওই দিন ফ্রি থাকে, জুমার নামাজের পরে টাইমটা করলে সবথেকে সুন্দর হয় আমার জন্য। তো আমি এখন যেহেতু একটা কথা সৌদি বলি, আরব আছি, আমি এখানে একটা কথা বলি। এই সর্বপ্রথম এলিগেশন নিয়ে অনেক কথা উঠলে অনেক কিছুই হবে, সব এক এক করে আমি আমার ভিডিওতেও ক্লিয়ার করছি, আপনিও আবার নতুন নতুন করে শুরু করছেন, ওটা বিষয় না। কথা হচ্ছে আপনি শুক্রবার পর্যন্ত বললেন, তার মধ্যে ভিডিওতে আপনি ক্লিয়ার করছেন, আমার যে মনে বিষয়টা হয়েছে নিয়ে ভিডিওতে এলিগেশন আপনি দিচ্ছেন, ক্লিয়ার করেন ওবাইদুল, নাই, হয় নাই। ওবাইদুল তাকে বলতে আপনি দিবা, কথা বলছেন তারপর আমি তুমি শুনছি, বলবা। ওকে, ওয়েট বড় ভাই, আপনি বলছেন আমি শুনছি, আপনি বলছেন আমি শুনছি, এখন আমি বলি আপনি শুনেন। আপনি শুক্রবার বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, শুক্রবার আসবেন আপনি। রাতের কথা আমার কল আসছিল, তাদের কথা এটা কি কেটে আমার গেছে। সমস্যা নাকি সবার হয়েছে? এ পর্যন্ত যে কয়টা এলিগেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, এইগুলো আপনার প্রমাণ করতে হবে শুক্রবারে। নতুন কাহিনী বানানোর অবশ্যই, দরকার শুক্রবারের পরে আপনি বানাবেন। অবশ্যই। আর আচ্ছা, এ আপনার পর্যন্ত উপর আমি আপনি কি আমার কি যা যা এলিগেশন দিয়েছি বলছেন, একটু বলেন। তা কতটুকু সত্য না মিথ্যা, সব প্রমাণ শুক্রবারে করা হবে। কিন্তু নতুন টপিক, নতুন কাহিনী, নতুন বানোয়াট আবার নতুন করে বানাবেন, আমি আবার নতুন করে ভিডিও আপলোড দিব, পরে ওটা নিয়ে আপনি আবার ভিডিও আপলোড দিবেন, এরকম কাহিনী যেন না, না আর হয়। কোনো ভিডিও আপলোড হবে না, আর কোনো ভিডিও আপলোড হবে না ওকে এখন। ডান। তাহলে সাকিব ভাই আজকে লাইভ নিয়ে কোনো বাড়াবাড়ি কথা বলারই ওকে দরকার নাই। ওকে 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 লাইভ। না, আমার কথা একটু শোনা লাগে, আমার কথা একটু শোনা লাগে ভাই। আমাদের এই শেট আমি শেট কিন্তু শেট শেট শুনেন, শেট 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 ভাই শেট, কারেন্ট চলে গেছে নাকি? সবকিছু ঠিক আছে, কারেন্ট চলে গেল, তোমার কি লাইভ অফ হয়ে গেছে? না হ্যালো মুকুল ভাই, হ্যালো। কারেন্ট নাই, উনি ডিসকানেক্ট লাইভ হয়ে লাইভে গেছে। চলতেছে, লাইভে একজন না একজন চলতেছে, প্যারা নিয়েন না। আমারটাও আচ্ছা চলতেছে ঠিক আছে, কানেক্ট। ঠিক আছে ঠিক কন্টিনিউ আছে। করেন স্যার, কন্টিনিউ করেন, continue করেন। আমি 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 একটা জিনিস ভাই, আমি একটা জিনিস ক্লিয়ার করি ভাই। আমি হিন্দু, আমার পূজা আছে ভাই শনিবারে, আমার শুক্রবারে এখান থেকে যাওয়া লাগবে, বুঝছেন? তো এখন আমাদের বাসার পূজা, শুক্রবারে বুঝতেছেন? তোমার কখন যাওয়া তুমি লাগবে? বেশি সময় দেওয়া লাগবে না, তুমি আমার অল্প সময় দিলে আশা করা হয়ে যাবে। আচ্ছা শুক্রবারে হুম, দুপুরে হুম, বলবো শুক্রবারে বান্ধবরা, তোমার বিকালে ছেড়ে দিব। না 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 না, আমার শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে চলে যায় ভাই, বুঝতেছো না? বাসার পূজা, আমার কাজে তো কিছু করা লাগবে। তাহলে বৃহস্পতিবার রাতে ডান করো, বৃহস্পতিবার রাতে ডান করো, সব টুর্নামেন্ট অফ করবো। না ওইটাই, বৃহস্পতিবারে শুরু করে, মানে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবারে ওয়েদুল ভাই মিলে। ভাই এখন এখন ভাই এখন কথা হচ্ছে ভাই, আমি বলি 1 মিনিট। এখন কথা হচ্ছে ভাই, তোমরা কথা বলে তোমাদের একটা ফিক্সড একটা ডেট বলো নাকি অ্যাডভান্স ভাই? এটাই তো ভাই। কথা বলে আমি তাকে বলি, ওবাইদুলকে আমি এখানে বলি, fix করে তুমি দেবো। রাতে দিতে পারবা, কারণ তুমি দিনের বেলা রেস্ট নিতে পারবা, শুক্রবার যেহেতু বন্ধ। তুমি রাতটা না হয় কাজ করার পর রাতটা আমি আমাদেরকে বলি, দিয়ে দিলা সম্পূর্ণ। কাজ বলতে কি আমি বলি, আমার ওরকম কাজ থাকে না। যেটা যেটা এখানে যেহেতু এখানে একটা কথা যেটা আমি রাতকে প্রশ্ন করব, আমি প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে রাত
লাস্ট বলেন ভিডিওর ভাই। ভিতরে হ্যাঁ এখানে আমার টপিক নিয়ে একটা ঝামেলা হচ্ছিল, যেটা আমার উপরে সে যে কোনো কিছু বলতে পারে। তো আমার জবের উপর একটা কথা আনা হয়েছে, প্লাস হচ্ছে এইখানে আমার আমার যে আমি এই প্রতিষ্ঠানের যে জবের উপরে বলতে প্রতিষ্ঠাতা কথাটা ডাইরেক্ট বলেন আমারে, আমি কফিল কোনটা বলছি জবের উপরে? কফিল কফিল যেটা বলা হয়েছে, কফিল শব্দ বলতে এটা বোঝায় সৌদি আরবে যে ভাই ধরেন এখন আমি আমি একটা যার কথা বলি, আন্ডারে জব করি, এখন আমার কথাটা শুনেন। ওয়েট রাত, তাকে আমি প্রশ্নটা আমি করতে একটু দাও, শেষ করি। একদম ক্লিয়ার করে তারপর ত্রিপোলার ভাই বলো। তার চ্যানেলে কপিলের ঠান্ডা নিয়ে ভিডিও আপলোড দিচ্ছে, তার মানে কি বা- ত্রিপোলার ভাই না না, ওইটা মিম, ওইটা মিম। আচ্ছা ওইটা মিম, এভাবে না, ভাইরাল তাকে বলতে দাও, তাকে শেষ করতে দাও, তারপর তুমি বলো। বাংলাদেশ টপ 1 চুপ থাকো ভাই। এখন কথা বলতে দাও, একজন ভাই কথা বলতে দাও, একজন ক্লিয়ার করুক না, কথা আচ্ছা বাড়বো ভাই, একজন ক্লিয়ার করুক, তোমার আবার টুর্নামেন্ট আছে আমি ভাই। বলি, এই সানডা নিয়ে যেটাই হোক সবাই ভিডিও বানাইছে, আমি দেখছি বাংলাদেশ সবাই সবার জন্য বানাইছে। আর ওই ভিডিওর ভিতরে সরাসরি এভাবে বলা হয়েছে, আসসালামু আলাইকুম মুবাইদুল ভাই, আপনি তো সৌদি আরবে থাকেন, তারপরে সান্ডার তেল নিয়ে এরকম ঘুমান। ওই 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 ভিডিওরই কমেন্ট বক্সে এটা আমার কফিল নাম উচ্চারণ ছিল। ইভেন কি আমার ইনবক্স পর্যন্ত এইটা তাদের টিম মেম্বারের মাধ্যম দিয়ে আসছে, যেটা হচ্ছে আমাদের আলিফ গেমিং ভাই দিয়েছে আমাকে। তো তার মানে সরাসরি এটা আমাকে বলা হয়েছে। ইভেন কি আমার হ্যাঁ। উপরে যেহেতু আসছে, এটা আমার কফিল আমার সাথে আমার কফিলকেও জড়ানো হয়েছে। এজন্য আমি একটা ব্লগ ভিডিও আপলোড দেবো, এই জন্য সবার কাছে অনুমতি চাই যে আসলেও আমি ওই যে আমার 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 হচ্ছে যাদের সাথে তুলনা করা হয়েছে ওই রকম জায়গায় আমি থাকি, ওই রকম জায়গায় জব করি, আমি কেমন এখন জব ভাই, করি একটা কথা আমি এটা বলি তুলে ভাই। ধরতে চাই। বড় ভাই, জি আমি ভাই কি আপনারে বলছি বলেন। যে আপনার কফিল ফকিরনি বা আপনার কফিল বড় লোক? আমি কি আপনারে বলছি আপনি ফকিরনি, আপনি ফকির, আপনি যে সৌদি আরবে কামলা কাটেন, আপনি সৌদি ভাই আরবে রে ভাই। বাদশার ছেলে? আপনাকে একবার বলছি? কোনোবার এটা বলি আমার নাই। আপনি পার্সোনাল লাইফ নিয়ে প্রত্যেকটা আরে জায়গায় আমার খোঁচা ভাই দিচ্ছেন, আমি আপনার ওটা স্কিপ করাচ্ছি। কফিল ঠান্ডা নিয়ে কাহিনী চলতেছে, আপনি আমার যেভাবে ভুলভাল লিখে শুনতেছেন, আমি ভাই, আপনারে গালি দিয়ে যাচ্ছি। ওবায়দুল ভাই নতুন অবশ্যই নতুন ওবায়দুল ভাই টপিক পাচ্ছেন না। আমি লাইভে যাই না, ওই এখানে কফিল আলিফ তোমার কথা না, বলার না, অনুমতি দেওয়া হয় নাই, তোমার অনুমতি কথা বলার না, অনুমতি এটা দেওয়া হয় নাই। আমার কথা টানছেন না, এই, আমার কথা টানছেন তো। স্টেপ বাই স্টেপ সবারই কথা বলার অনুমতি আছে, কিন্তু একজন আমার কথা বলা, টানছেন তো। একজন যে সময় বলবে অন্যজন অফ থাকতে হবে, তারপর বলছে off কাউন্টার ব্যাক থাকতে করো, হবে, সমস্যা নাই। এখন আমি সে বলছে এই বিষয়টা ক্লিয়ার করি, আমার কথা শুনো ওবাইদুল, তুমি চাইলে তোমার পার্সোনাল লাইফ ক্লিয়ার করতে পারো, আর সে কফিল সান্ডা এটা মিম, বর্তমানে এটা ভাইরাল, এটা নিয়ে তুমি নিজের গায়ে মারতে পারো না। বিনোদন ভাই, এইটাই তো আমি তারে বলতে চাচ্ছি। এখন ভাই তুমি যদি এমন কিছু আমি করো, বলি, তোমাকে আচ্ছা নিয়ে আচ্ছা মানুষ আমি বলবে। বলি তার মানে তুমি আমার একটু বলার সুযোগ দাও। আচ্ছা আচ্ছা, মুজাহিদ ভাই, বলো, আপনি আমাকে বলতে প্রশ্ন দাও, করছেন, আমি বলতে দাও। উত্তরটা দিই। আচ্ছা আমি এটা ওই পর্যন্ত মেনে নিছিলাম যে এটা মিমস ভাইরাল টপিক, যখন ওইখানে আমার ইনবক্সে সরাসরি আমাকে ইনবক্স করা হয়েছে, সেই প্রমাণ আমার কাছে আছে। ইনবক্স করা মানে কি সেটা সরাসরি আপনাকে বলা। ইনবক্স কে করছে আলিফ তোমায়? গেমিং করছে, আলিফ গেমিং। ভাই আমি এই, আমি এই, আমি আমি আরে স্ক্রিন শেয়ারে screen দেখা share দিচ্ছি, দিয়ে আমি video স্ক্রিন শেয়ারে দেখা দিচ্ছি, দাঁড়াও। ভাই রে ভাই মজা স্টোরিটা ফেসবুকে যে স্টোরি দিছিলা, তারা ওইটা ফেসবুক স্টোরি না, 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 সরাসরি ইনবক্স করা হয়েছে আমাকে আরে সরাসরি ভাই inbox। স্টোরিও যা দিছি ওটাও তাই দিছি, ঠিক আছে দাঁড়া ওয়েট। অন্য কোনো তুমি জায়গায় যা- যাওয়া না, কোনো ওইটা কিছু ওইটা লিখতে ওইটা হবে ওইটা না। ওইটা ওইটা আগে আচ্ছা হচ্ছে এখানে আমি inbox এ এখানে ঢুকি। দাঁড়া ওয়াইদুল ভাই ওয়েট ওয়েট আমি স্ক্রিন শেয়ারে দিচ্ছি, দাঁড়াও। এখানে স্ক্রিন শেয়ার দিয়ে প্রমাণ করার কথা বলা আরে হয় নাই। লাইভেও যাচ্ছে, তোমাকে দাঁড়াও বলা হয় লাইভেও কিছু যাচ্ছে, কিছু দাঁড়াও। না না না, এখানে তোমাকে আমি ওবায়দুল বলছি, ভাই, আরে ভাই ওবায়দুল ভাই কিছু কি টপিক নাই। পাচ্ছেন না তো, দাঁড়ান না, টপিক আমি দিচ্ছি আপনারা ওয়েট। Wait, আমি screen share আগে আমি আসি আপনার তাহলে। ইনবক্সে ঢুকি, এই দেখেন। Okay. আমি উপরে কথার উপরে আছে, কথা কিন্তু আছে। সহ্য করবো না, বারবার একজন কথা বলবো, আরেকজন দেখি। বলবে, আছে, আছে। একসাথে সবাই বলে কেন? ভাই উপরে ভাই। উপরে হিমোনো টপিক আছে, হিমোনো টপিক আমি বাদ দিলাম। আমি আপনারা কনগ্রাচুলেশন জানাইছি যখন হচ্ছে আপনি স্টোরি মারছেন, ঠিক আছে, আপনি ওয়েলকাম লিখলেন, আমি মজা করে Okay, দিলাম, okay. এই যে মজা করে আচ্ছা, ঠান্ডা আমি পড়ছে, ঠিক যেহেতু- আছে, আমি যেহেতু আমাদের এখানে ঠান্ডা খাবেন screen share ঠান্ডা। দিয়ে- এখন আপনি কি লিখছেন রান্না বসাইতেছে, খাওয়ার দাওয়াত রইলে জাস্ট ওয়েট বেটার, আমি বলছি অবশ্যই দাওয়াত দিলে অবশ্যই তো দাওয়াত খেতে আসবই। তা আমি হচ্ছে রান্না করতে করতে আপনার ঘুমিয়ে হারাম হয়ে গেল, তা আপনার এটা দিলাম, তো কি এটা কি হয়েছে? তো এটা কেন দেওয়া হয়েছে? এটা তো আর না এটা উদ্দেশ্য এটা মানে কি হয়েছে, এটা এটা কি হয়েছে এটা? এখানে কার নাম দেওয়া? এই লোগো পেন আপনি বানান আমার নাম দিয়া, তো কি হয়েছে? আমি কেন বানাতে Troll যাব? করবে। আমার ইচ্ছা আমি ট্রল করব, ইনবক্স এখন পর্যন্ত আসছে, আমার কথা আপনি শুনো, আমার কথা আমার শুনো, ইচ্ছা। বাকি- স্টোরি দিতে পারতেন। আলিফ এটা আমার stop। ইচ্ছা। হুম আমার কথা শোনো ওবাইদুল, আমি তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করি, যেহেতু কন্ট্রোভার্সি Okay. করতেছো, সবাই দুধ কলা দিয়ে করবে না তোমাকে। আপনি কেমন আছো, আপনি কি ভালো আছো, আপনাকে মিষ্টি খাওয়াবো, এভাবে করবে না, অবশ্যই বাবা একজন ভালো অন্যদের মিম বানাবে। আচ্ছা। এখন তুমিও বানাইতে পারো, কারণ এখন এটাই বানাইতে তো। পারবে না, এটা আগে personal, বানাইতে এটা পারবে। আপনার ওই, personal আমি ইচ্ছা। বলি শোনেন, আমার জন্য হ্যাঁ বানাইতে পারে। আমি তো এই কথা বলি নাই তুমি কেন স্টোরি দিলা, আমি বলছি আমার ইনবক্স পর্যন্ত বলা মানে কি, আমি তো মুজাহিদ ভাই আপনি ইনবক্সে লিখি যে একটা গালি বা কিছু দেই, গালি তো সবাই দেয় ভাই, গালি তো সবাই দেয়, আমি মজা করে গালি দিছি। ইনবক্সে যখন এটা আসে, এটা তাকে বলা হয় সরাসরি। এখন আমি তো চার টাকা তখন কিন্তু ক্লোজলি wait, বলে, আচ্ছা আলিফ wait, আমার কথা শোনো, হ্যাঁ। আমি তোমার কথাই বলতেছি, ইনবক্সে যখন বলে তখন ক্লোজলি বলে, তখন মজা করে নিতে পারো, এটাকে মজা হিসেবে নিতে পারো।
তুমি ইনবক্স করে তাকে আমি এটা কাউন্টার ব্যাক করতে না পারতা। আমি এটা মজা হিসেবে নেই নাই। তুমি এটা মজা হিসেবে নাও নাই, কিন্তু আমি বলতেছি সে মজা হিসেবে করছে, সে নিজেও বলতেছে মজা করে আচ্ছা করছে। না আমি এটা দিছি নিয়ে ইনবক্সে, আবার এটা বলবে কি মজা হয়েছে? হিসেবে করছে। না আমি দিছি, এটা কি হয়েছে? আপনি ব্লক মেরা দেন, গালি দেন। না কি হয়েছে ব্লক তা? মারা না, এখানে ব্লক মারা না। আমি এটাই বলছি যেহেতু আমাকে ইনবক্সে সরাসরি বলা হয়েছে, তো আমি একটা ব্লগ ভিডিও আপলোড দেবো, ওইখানে কোনো বা কাউকে মানে হেট নতুন করে টপিক, বলা হবে না, নতুন কাউকে টপিক পেয়ে গেছেন। হেটও করা ওকে হবে ওকে। না, ওকে, কাউকে তুমি এটা ক্লিয়ার করো। ব্লগ ভিডিওতে কারো নাম চা উল্লেখ করেন, করা আপনি হবে করেন, না। আপনি করেন, দেন আপনি ভিডিও দিবেন না কি দিবেন না আপনি করেন। এটাই তো বুঝলাম না। না আপনি যাদের করেন, টাকা কি আছে দিবেন এটাই। ভিডিও, এটা আপনি করেন। আর ব্লগ ভিডিও দিয়ে বুঝাবেন যে আপনার কফিল ঠান্ডা খায় না, এই তো। আচ্ছা ওয়েট, তাহলে লাইভ স্ট্রিমের কিছু কথা টানি। জানেন লাইভ স্ট্রিমে কি টানেন? লাইভ স্ট্রিমে আমার নামে কি কি বলা হয়েছে? কি বলা লাইভ হয়েছে স্ট্রিমের বলেন? প্রাইভেট কেন? লাইভ স্ট্রিম প্রাইভেট কেন? লাইভ স্ট্রিম লাইভ প্রাইভেট স্ট্রিম কেন? করছেন পরবর্তী ভালো দিন কথা। আমি ভিডিও আপলোড দিব, যদি লাইভে সব ভাই থেকে ফেলে এক মিনিট, এক মিনিট। এখন ভাই কথা হচ্ছে এত চিল্লাচিল্লি বাদ দাও, ঠিক আছে? ঠান্ডা মাথায় কথা কও। সবকিছু কিন্তু এক ভিডিওতে কম করতে পারবা না, আছে আর আধা না ঘন্টা। লাইভ তোমরা নিজেরাই বলছো তোমার টাইম। আমি বুঝতে এক পারছি, মিনিট, বৃহস্পতিবার রাতে এক ফিক্স মিনিট। ডেট করেন। তোমরা পুরাপুরি একদম এ টু জেড বইসা ঠান্ডা মাথায় একটা টাইম দাও যে হ্যাঁ ভাই এই দিনে একবার সব ক্লিয়ার করতে পারবা, এ টু জেড কমপ্লিট করবা। ওই দিনে ভাই কোনো জায়গায় যেতে পারবা না, ঠিক আছে? একটা ডেট দাও ভাই। বৃহস্পতিবার এখন রাতে ভাই ঠিক দিয়ে দেন, কইছি ভাই? টুর্নামেন্ট অফ করব আমরা। এত এখন কিন্তু কাহিনী আমি করার কোনো দরকার সিস্টেম নাই। সেট করছি না, আমি সবাইকে টাইম দেবো, এত মিনিট তুমি কথা বলবো, এত মিনিট সে কথা বলবো, তোমরা পয়েন্ট হ্যাঁ। করবা, নোট করবা, কথার উপর কথা হবে না। কোশ্চেন রেডি করবা তোমরা, কোশ্চেন কারো কথাই না, এমন আমি না যে আমি কোয়েশ্চেন রেডি করবো, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আচ্ছা আমি এখন আমি তোমাদের এখানে উপর একটা কথা যাবো। বলি। না আমি এখানে এইখানে আমি বলি কোশ্চেন রেডি হবে হচ্ছে ভিডিওর উপরে। আমি কি হ্যাঁ, ভিডিও দুই টপিকের ভিডিওর উপরে। আমি কি ভিডিওর ভিতরে কি বলেছি, আর আমার অপোনেন্টে যারা ছিল তারা ভিডিওর ভিতরে হ্যাঁ, কি বলছে, এইখান থেকে sure, কোশ্চেন আসবে। আর এই sure, কোশ্চেন গুলো কালেক্ট এটাই। করবে হচ্ছে যারা বিচারক আছে তারা। হ্যাঁ এখন আমি একটা কথা বলি, একটা কথা বলি। এখন জি কোশ্চেন বলেন। কারেক্ট হবে কি হবে না না হবে, এখন অ্যাডভান্সের সাথে যদি সাপোজ অ্যাডভান্স ভাইয়ের সাথে সাকিব ভাই একবারে শুরু থেকে আসে, শুরু থেকে থাকার পরে অ্যাডভান্স ভাইয়ের সাথে বেইমানি হইছে, এই ধরো সাকিব ভাই করলো কিছুদিন আগে, ঠিক আছে? বেইমানি হইছে কিন্তু ওই কারণটার কারণে। তার মানে এই না যে শুরুতে এ আর খোঁচা মারছে, এ আর খোঁচা মারছে, এই নিয়ে বেইমানি শুরু হইছে। তখন এভাবে ওইটা একের পর এক, সে একের পর এক বেইমানির টপিক না তুইলা সে আগের ইতিহাস, সে এইভাবে ও হইছে, এইভাবে সে হইছে, এইভাবে এই হইছে না সে হইছে, এটা জাজমেন্ট করার দায়িত্ব এই কি তো তার? ওকে, আমার আমার আমি তাহলে এখন একটু বলি। ভাই আমার ইনবক্সের মেসেজও নাকি লাইভের মধ্যে আসে ভাই, লে ভাই। মানুষের মানুষের এক মিনিট, হ্যাঁ আচ্ছা বলো আলিফ এক অফ করো, মিনিট। আমি বলতেছি। বলো। তোমার এটাই, আমি এখন যদি এই কোয়েশ্চেনটা উঠছে, আমি উবাইদুলকে বলি, টপিক যেটা সে পার্সোনাল লাইফে সারা জীবন কি করছে ওইটা তুমি না তুইলা তোমার টপিক কে এটা ক্লিয়ার করো, সারা জীবন কি করছে। যেমন আমার ব্ল্যাক সাকিবের সাথে একটা টপিক নিয়ে সম্পর্ক খারাপ হয়েছে, সে এই টপিকটা নিয়ে ফেঁচাতে পারে, কিন্তু আমার সাথে তার অনেক গোপন তথ্য শেয়ার করা আছে। তার সাথে আমার সাথে এখন সম্পর্ক খারাপ বলে কি সে আমার গোপন তথ্য সব ফাঁস করে দিবে? এটা তো সে একজন ভালো মানুষের পরিচয় হইতে পারে না। সে যদি পরিচয় ফাঁস করে সে একজন ভালো মানুষ না, আমি তাকে বলতে পারবোই না। তুমি যদি ভালো মানুষ থাকতে চাও তো এসব বিষয় টানবা না, তুমি শুধু তোমার টপিক অবশ্যই পার্সোনাল অবশ্যই টপিক আমি টানা এখানে যাবে না ভাই, এটা অনলাইন। পার্সোনাল কোনো গোপন তথ্য আমি এইখানে সরাসরি তার উপরে এলিগেশন দেই নাই যে তুমি এইটা করছো। আমি এখানে পার্সোনাল আমি কিছু করি সবচাইতে নাই, গোপন কিছু যেগুলা দিছো আম- সব উত্তর দেওয়া একজন হইছে। একজন আর করে বললে সবচেয়ে ভালো হবে। এভাবে তো একজনের মুখের উপর দিয়ে আরেকজন কথা বলে বলে তার এটা তো বলতে বেয়াদবের পারে, মানে তুমি কি যদি এখন তার ভয় ভরসার কেমন লজিক এমনি কথা বোঝা বলো, যাচ্ছে। তাহলে তো আজকের হইলো। লাইভটা হজবরল হইতাছে, নেক্সট টাইম কিন্তু এরকম হবে না। টাইম দেওয়া হবে, টাইমের উপর তোমরা ওই, পয়েন্ট করবা। এক ঠান্ডা মিনিট, ব্লগ ভাই, আমরা এই, ঠান্ডা এক ব্লগ মিনিট। দেখতে চাই। বাংলাদেশ টপ 1 মিনিট চুপ। ওবাইদুল ভাই ঠিক আছে, অবশ্যই আপনার সান্ডা ভাই ব্লগ দেখাবো, দেখার পরে কারো যদি কোনো ঠান্ডা কিছু ব্লগ হয় তো তোমাদের ভিডিওতে দেওয়া এরকম হবে, না, তোমরা চুপ এরকম থাকো। কথাবার্তা বলা যাবে না, এখন তো এখন normal। অবশ্যই বলা যাবে এই না। কাজের কথায় আসো, পয়েন্টে আসো, এইগুলা ফাও কথা বাদ দাও, এই মিম টিম এগুলা বাদ দাও, মূল কথায় আসো এখন। যেইগুলা পয়েন্ট ওইগুলাই কথায় আসো, ঠিক আছে? এই ফাও কথা বলে আস্তে আস্তে বড় হবো। হুম এখন কথা হলো ভিডিওর যে ফার্স্ট একটা টপিক ছিল সেটা হলো বেইমানি করা, যেটা হলো ফার্স্ট টপিকটা ছিল, যেটা আমি ফার্স্টেই ধরলাম। তো বেইমানিটা কিভাবে করছে সেটা হলো ওই যে প্রান্ত দাদা যে প্লেয়ারটা, এই প্লেয়ারটারে বলে সিনিয়র না নিছে, এটা বেইমানিটা কি বলা হবে হয়েছে। আমি একটু বলি। আমি বেইমানটাকে কেন বলেছি, এই হ্যাঁ, কেন স্কোরের ভাই? জন্য আমার অবদান কতটুক ছিল, আচ্ছা, এই স্কোরের জন্য অবদান কতটুক আমি রাখছি, এইটা যদি আমি সবার কাছে তুলে ধরি তাহলে বের হয়ে আসবে যে আসলেও আমার সাথে এটা করা ঠিক হয়েছে কিনা। এখন আমি আচ্ছা। বলি তাহলে না তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি কথা কও পুরাটা না। বলো, পুরাটা বলো। আচ্ছা, আরো ওবাইদুল ভাইরে বলবো দাও। এই বেইমানি নিয়ে আজকে কথা বলবো আমি কিছুক্ষণ, তারপরে তো লাইভ মেনটা পরে আসবে নি। পরে বললো নি, তুমি আগে ক্লিয়ার করতে দাও ওবাইদুল ভাইরে। হ্যাঁ ভাই বলো। এখন আমি রাতের কাছে প্রশ্ন করব, আমি এই স্কোরের জন্য, যেহেতু স্কোরটা ওনার, তাই না? স্কোর কিন্তু আমার না, এটা আমি ওনার হচ্ছে টিমমেট। তো এই স্কোরের জন্য আমি কি কি অবদান রাখছি তোমার সাথে থেকে, তুমি মানে তোমার মুখ থেকে শুনতে চাই। জিজ্ঞাসা করতেছো আমারে? হ্যাঁ জিজ্ঞাসা করতেছি আমি। এখন আমি যদি এখন শুরু থেকে বলি তুমি কোনো উত্তর দিবা না, বেইমানি টপিক নিয়ে আসলো না, আমি এখন যা বলবো অ্যাডভান্স ভাই, সাকিব ভাই,
ক্লিয়ার করে শোনো, কোনো উত্তর যেন ঠিক থার্ড আছে। পার্টি থেকে না আসে। ওকে, First একদম of all, সবাই ঠান্ডা। বলো তুমি। হুট করে কোনো কথা নাই বার্তা নাই, হুট করে একটা ভিডিও চলে আসলো, ভিডিওতে বানাই দিল যে বাংলাদেশ টপন প্রান্ত দাদা মীর জাফর, তার সাথে মীর জাফরই Wait. করছি। তার টপিকই ছিল একটা যে আমি প্রান্ত দাদারে ছিনাই নিছি, প্রান্ত দাদার প্লেয়ার। সবার কাছে বিচার দিয়ে গেল যে প্রান্ত কি আমার প্লেয়ার না, রাত নাকি বলছে প্রান্ত আমার প্লেয়ার। আমি প্রান্তরে বলছি প্রান্ত আমার প্লেয়ার। তুমি এরকম ভাবে একটা ভিডিও বানাই দিল, সবার মধ্যে ছড়াই দিল যে প্রান্তর এত এত কিছু কিনে দিছে, প্রান্ত রাদের কাছে চলে গেছে, প্রান্ত লোভী আর রাত হচ্ছে বেইমান, প্রান্তরে ভুলভাল বুঝাই নিয়ে আসছে। আর এইভাবে ভয় দেখাইছি নাকি প্রান্তরে যে তুমি যদি ওর সাথে চলে যাও তোমার সাথে সব সম্পর্ক ক্লোজ, এগুলা ভয় নাকি আমি দেখাইছি। কিন্তু আস্তে আস্তে সব প্রমাণ হইলো যে হচ্ছে প্রান্ত নিজের ইচ্ছায় আমার কাছে আসছে এবং ফোর্সটাও করছে ওবাইদুল ভাই যে তুমি যদি রাতের সাথে টুর্নামেন্ট খেলো তোমার সাথে সম্পর্ক ক্লোজ। তার মানে কি দাঁড়াইলো, মেইন টপিক বেইমানি তো বানাইলো যে প্রান্তরে নিয়ে নেওয়া না, প্রান্তরই তো আমি নেই নাই, তাহলে বেইমান কোন দিকে হইলাম? এক কথা শেষ এখানে। তো এখানেই তো মেইন টপিকটা শেষ হয়ে যায়। তাহলে অতিথি শেষ কই থেকে আসে? সে যে বানাইতেছে এগুলা এবং সে ভালো করেই জানতো প্রান্ত স্বইচ্ছায় গেছে। আমি লাস্ট ভিডিওতে স্ক্রিনশটের প্রুফ সহ দিছি। ফেস্টিভ্যালের হুমকি ওহো! দেওয়ার পরে যখন আচ্ছা, প্রান্তর সাথে আচ্ছা। কথা বলতে যায়, ওয়েট, ওবাইদুল ভাই যখন প্রান্তর সাথে কথা বলতে যায় তখন প্রান্ত বলে যে আমি নিজ ইচ্ছায় আসছি, তার সাথে কথা হয় কিছুক্ষণ, তারপরে ওবাইদুল ভাই আমার মেসেজ দেয় আমি তোমার কোনো ক্ষতি করবো না, প্রান্ত নিজ ইচ্ছায় গেছে, আমার ভুল ছিল। তাহলে তার ভুল ছিল, সে জানে রাত এনে জড়িত না, তাহলে তুমি প্রান্ত এনে ভিডিও বানানো দরকার, প্রান্ত এনে বানাও, তুমি আমার কেন টানলা? প্রান্ত এনে বানাইতেছে, আচ্ছা। প্রান্ত তোমার সাথে বেইমানি করছে কি করে নাই? আমাকে প্রান্ত বলার ক্লিয়ার সুযোগ করে দেওয়া হলে আমি বলবো। এক এক মিনিট, এখন আমি বলি। এখন আমাকে না, 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 আমাকে বলার সুযোগ দিলে আমি বলবো একটু। আচ্ছা, বলো ভাই, সুযোগ সমস্যা দিন। নাই। আমি দুজনে তো তোমারে বললো, সেও বললো আমিও বললাম, এখন আপনি বলেন। আচ্ছা, এক রাত মিনিট। শেষ না, করুক, রাত শেষ রাত শেষ করো, রাত শেষ করো। তো ওই যে বেইমানির ফার্স্ট বেইমানির টপিক কইতে আসলো প্রান্তরে টান দেন, প্রান্তরে আমি টান দেই নাই। প্রান্ত কে আমিও কখনো এরকম অপশন দেই নাই যে তুমি যদি আমার সাথে না থাকো তোমার সাথে সম্পর্ক ক্লোজ, তুমি এই সেই, এই অপশনটা ওবাইদুল ভাই বরঞ্চ তাকে দিছে, ঠিক আছে? প্লাস ওই যে বেইমানির যে কাহিনীটা তুললো সরাসরি তো ভিডিওতে বললো যে আমি সিনাই নিছি, সিনাইও আমি নেই নাই, প্রান্ত স্বীকারও করছে, সব দিক দিয়ে প্রমাণও আছে যে দিক দিয়ে তারা আমি সিনাই নেই নাই। ওবাইদুল ভাইও ভালো করে জানে, কিন্তু সে মানতে রাজি না যে প্রান্ত এতদিন যাবত আমার কথায় উঠে বসে প্রান্ত কেন রাধে রয়ে গেল। এটাই হচ্ছে তার মেন, যে আমি মানতেই রাজি না। আমি আজকেও এমন একটা ভয়েস পাইছি, সে মানতেই রাজি না যে রাধের কাছে প্রান্ত কেন চলে গেল। কিন্তু রাধের কাছে কেন আসছে? সে দুই জায়গায় থাকতে চাইছে, কারোর সাথে সে সম্পর্ক নষ্ট করতে চায় নাই। টুর্নামেন্ট এত জীবন যাবত খেলে আসতেছে, সে খেলতে চাইছে আমাদের সাথে, যে টুর্নামেন্ট আমি তোমাদের সাথেই খেলবো। কিন্তু র্যাঙ্ক বাই তোমার আইডিতে খেলে আসি, আমি সারা জীবন তোমার আইডি খেলবো, এনে বেইমানের কোনো অপশনই নাই। কিন্তু সে চায় এখানে কিন্তু প্রান্তরে আমি টাকা দিয়ে আমি চালাই, একটু বলি। প্রান্তর জন্য আমি খরচ করি, না, না, বাংলাদেশ টপন্ডে বলতে দাও। বাংলাদেশ টপন্ডে প্রান্তকে বলতে আমি দাও। আমি বলি, না, 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 এখানে কিন্তু না, না, পড়া শেষ হোক, একজনের জন্য পড়া শেষ হোক। তুমি পয়েন্ট করো, সবগুলো বইলো পয়েন্ট করো। কাউন্টার দিও, তাকে বলতে তার দাও। কথাই একটা, তার কথাই ছিল এরকম একটা যে প্রান্তর জন্য তুমি কি করছো। আমি যখন আলিফ রেনিও এটা সমাধান করতে আসি চারজন একসাথে জায়গায়, তখন আলিফ জিজ্ঞেস করে প্রান্তরে নিয়ে এত কথা করতেছো, তুমি প্রান্তর জন্য কি করছো? সরাসরি এক কথা, তার কথা হচ্ছে প্রান্তরে আমি এত এত টাকা পেমেন্ট দেই, প্রান্তর হাত খরচ দেই, প্রান্তর আমার এই প্লেয়ার, প্রান্তর জন্য আমি এত কিছু করি, তার চ্যানেলের ভিডিও এডিট শিখাই, এত কিছু করি, তাইলে তো তোমারও টুর্নামেন্ট খেলতে আমার লাভ কি? তার কথা হচ্ছে এইটা। তার কারণ একটা, ওই যে টুর্নামেন্টে একবার একটা স্লট তার নামে নিয়ে খেলতে বলছিল, আমি ওটাতে রাজি হই নাই। তাছাড়া ওই যে টুর্নামেন্ট অ্যাপস এর মধ্যে টপ ওয়ান নাম কেন আমি ইউজ করতে দেই নাই, সব নিয়ে তার এটা মোটামুটি একটা ছিল যে রাগ ছিল যে কেন এগুলা করতে দিচ্ছে না, তাহলে আমার অধিকার নাই? এগুলা সব প্রমাণ আছে, সে আমার বলছে তাহলে কি আমার অধিকার নাই? টপ ওয়ান নাম দেওয়া আমার অধিকার নাই, এই না সেই না, কারণ টপ ওয়ান স্কোয়াডে তো আমি কেউ ছিলাম না। এরকম দিয়ে সে প্রথমে রাগ করে, রাগ করার পরে এক পর্যায়ে সে বলে তাহলে প্রান্ত যেহেতু তাহলে রাধে হয়ে খেলছে, তাহলে আমার লাভ কি? প্রান্তর জন্য আমি খরচ করি, আমি এত কিছু করি, তাহলে প্রান্ত আমার হয়ে খেলবে, এই হচ্ছে তার মনোভাব। এবং তারপরে সে প্রান্তকে ফোর্স করে যে তুমি আমার হয়ে খেলবা। এবং প্রান্ত শুরুতে তো লক যে আমি কি করবো এখন বুঝতাছি না, শেষমেশ প্রান্ত আমাদের সাথে এসে বলে যে না আমি তো ওই জায়গায় খেলতে পারবো না, আমার মনও টানতেছে না, আমার ইচ্ছা হইতাছে না। সে বলতে পারে ওবাইদুল ভাই সরাসরি, বলতে গেলেই তো সম্পর্কটা তখনই নষ্ট হয়ে যাবে, কিন্তু বলতে তো হবে আগে না পরে। তখন চলতেছিল র্যাঙ্ক পুশের সিজন, একটা র্যাঙ্ক পুশ করতে গেলে একটা স্কোয়াডে অনেক ইনভেস্টমেন্ট করতে হয়, ঠিক আছে? ওবাইদুল ভাই অনেক ইনভেস্ট করছে, আইডির অনেক প্লেয়ারে অনেক টাকা টুকা দিচ্ছে, আরেকটা আইডি ম্যানেজ করে আনছে। এখন যদি র্যাঙ্ক পুশের আগে এই প্রান্ত দাদা এটা বইলা দেয় যে আমি রাদের হয়ে টুর্নামেন্ট খেলবো, বললেই তো সাথে সাথে র্যাঙ্ক পুশে 12টা বাজবো, ওবাইদুল ভাই তখনই রাগটাক করে কাহিনী এটা করবো, ঠিক আছে? এজন্য আমরা চাইছি যে র্যাঙ্ক পুশটা চলুক, আইডিতে যদি কোনো সমস্যা হয় তার পরবর্তীতে আস্তে আস্তে যখন একটু র্যাঙ্ক পুশটা স্টপের দিকে যাবে তারপরে তুমি জানাবা এগুলা বিষয়ে। এগুলা নিয়ে আমি, আলিফ, মাহফুজ ভাই সবাই জানে এগুলা সব, কিন্তু আমরা কিন্তু শুরুতে পাবলিক করে নাই, জানি শুরুতেই যেন র্যাঙ্ক পুশ নিয়ে একটা হেবরো থেবরো ঘটনা না ঘটে যায়। তারপর র্যাঙ্ক পুশ 6-7 দিন চলছে, অফিসিয়াল টুর্নামেন্ট আমরা খেলবো এটা নিয়ে আমরা প্ল্যানও করে রাখছি। ওই টাইমে ওবাইদুল ভাইকে যা জানাই যে আমি রাদের হয়ে টুর্নামেন্ট খেলবো দাদা, আর তোমার সাথে আমি আইডি খেলতেছি, তোমার আইডি অল টাইমে খেলবো। তখন ওবাইদুল ভাই বলে তাইলে তুমি রাতকে চুজ করলা না আমাকে? তখনও এই প্রান্ত দাদা এইভাবেই বলছে যে আমি যদি টুর্নামেন্টের অপশন আসে আমি তাদের সাথে, র্যাঙ্ক পুশের অপশন আসলে আমি তোমার সাথে, যেটা আমি আসি এতদিন যাবত ওইটাই থাকবো, আমি কোনো ভেদাভেদ চাচ্ছি না, আমি একসাথে থাকতে চাচ্ছি। তারপর ওবাইদুল ভাই বলে ভালো থাকো, ব্লক টক করে দেয়। 2 দিন পরে আইসা, 1-2 দিন পর আইসা
আমার একটু ট্রেটও দেয়, প্রান্ত তাদের সাথে কথা বলে, তারপরে সে চলে যায়। এই হইছে ঘটনা, আর কোনো ঘটনা নাই। আচ্ছা এর বলা ঠিক শেষ? আছে। এখন সারমর্ম সবাই চুপ ক্লিয়ার থাকো। কিন্তু যাই নাই, সারমর্ম ক্লিয়ার আচ্ছা করলাম। ঠিক আছে। এখন ওবায়দুল ভাইরে মানে বলতে আমার দাও। বলার অনুমতি দেওয়া হবে নাকি? তাহলে আমি আচ্ছা কি এখন বলতাম? তোমাকে আমি আচ্ছা সাকিব ইয়ে করো আমি বলি। এখন ঠিক আছে। তোমাকে বলার অনুমতি দেওয়া হবে, সম্পূর্ণ টাইম তুমি বলবা। কিন্তু তোমার পয়েন্টগুলো নোট করো। তুমি প্রথম টপিক করছিলা কি প্রান্ত তোমারে ধোঁকা দিছে। না, না, তোমাকে না, বাংলাদেশ এরা টপ 1 শোনো, একটা শোনো, মিনিট, শোনো। একটা বাংলাদেশ মিনিট শোনো, আমি শেষ বলি, করো আমি তারপর তুমি বলি। বলবা। তোমাকে বলার সময় দেওয়া ওকে, হবে। তুমি সম্পূর্ণ বলবা। আর কেউ বলবে না। ওকে, ওকে। প্রান্ত তুমি বললা প্রান্ত তোমাকে ধোঁকা দিছে এবং বাংলাদেশ টপ 1 প্রান্তকে এই কথা বলছে। হয়তো এটাই তুমি নিছি তার সাথে থাকবা। শুনো, বাংলাদেশ টপ 1 বলছে, তুমি বলছিলা তোমার ভিডিওতে। হয়তো তার সাথে থাকবা, নয়তো আমার সাথে থাকবা। কিন্তু এই টপিকটা কিন্তু ঘুরে আইলো তুমি বলছো। সে এই কথা বলেই নাই। প্রান্ত স্বেচ্ছায় থাকতে চাই বাংলাদেশ টপ 1 এর সাথে, যেভাবে থাকতে চাই। স্বেচ্ছায় বলতে তোমার সাথে যেমনি থাকতে চাইছিল, তার সাথে তেমনি থাকতে চাইতেছে। এটা তো প্রান্ত নিজে বলছে। তারপর তুমি বুঝতে পারছিলা, আচ্ছা ঠিক আছে আমি জানি নাই, তুমি টেক্সটে বলছিলা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে আমি জানি নাই প্রান্ত যেহেতু নিচে যাইতে চাইতেছে, ঠিক আছে ভালো থেকো। তোমার কষ্ট লাগছে, তুমি ব্লক করে দিছো। কিন্তু হ্যাঁ। এখন যে টপিক একটার পর একটা বাড়াইতেছো, এই টপিকটা তো তুমি ক্লিয়ার করতে পারতেছো না যে নিজের দিকে। এখন তোমার আক্ষেপটা কি, তার সম্পূর্ণ যেগুলা তোমার তোমার যে এখন পয়েন্ট তো করছো, সে যেগুলা বলছে, তোমার কোন দিকে আক্ষেপটা, সে তোমার কি ক্ষতি করছে, কেন তুমি কন্ট্রোভার্সিটা করতে চাইতেছো, এখন তুমি বলো, সমস্যা নাই। সম্পূর্ণ তুমি বলবা, কেউ বলবে না, ঠিক আছে? শিওর। ওকে, ওকে। বাইরের টপিক যেন না আসে, এই যে বেইমানির টপিকটা শুরু থেকে যেটা আসছিল ওইটাই আসবে। আমি যেগুলা বলছি ওগুলোর মধ্যে কি কি ভুল। আপনি বর্তমান যে কথাগুলো বলছেন, এই কথা থেকে আমি কথাগুলো বলবো। শিওর, কন্টিনিউ। ওকে। রাত সবার আগে বলছে যে আমি কোনো জায়গায় কাউকে জানাই নাই, কোনো কিছু করি নাই। তো আমি হুট করে একটা ভিডিও আপলোড দিছি। এটা মিথ্যা কথা। ১ নম্বরে। কিভাবে মিথ্যা কথা? প্রান্তর মাইক অন করতে হবে। আমি ভিডিও পাবলিশ করার আগেও প্রান্তকে কল দিয়ে ডাকছি। ইভেন কি প্রান্তর সাথে ওই সময় রাতও কলে ছিল। প্রান্তর এক আমি মিনিট, জিজ্ঞাসা করছি, ওবায়দুল ভাই এখন ওই প্রান্ত দা মাইকটা অন করুক। দাদা, এই যে প্রান্ত দা আমি আমার কথা এই বলার অনুমতি এই দেওয়া হয়েছে আজান এখানে। এক মিনিট। এই কারো না। এক এই সবাই সেকেন্ড। মিউট। নতুন টপিক ওবায়দুল ভাই, করে দিল না। ওবায়দুল ভাই বলুক, না, ওবায়দুল না। ভাই বলুক। দাঁড়া, না, শুনি। এটা আপনার কথা থেকে আসছে। আপনি সবাই চুপ বলছেন যে থাকো। আমি না ওবায়দ বলেই হুট করে ভিডিও ওবায়দুল আপলোড ভাই দিয়ে বলুক। দিছি। ওবায়দুল ভাই এক বলুক। সেকেন্ড, দেন তোমরা এক সেকেন্ড ভাই, পয়েন্ট আমি কালেক্ট করে রাখো, বলি, তারপর বলো। এক এই সেকেন্ড। তোমার বলা হবো আজান না। দিচ্ছে ভাই, আজান দিচ্ছে এর জন্য মাইকটা মিউট ও, রাখছি আমি, লাইভে এক যাতে কোনো মিনিট, সমস্যা না হয়। শিওর, তাহলে এক এক মিনিট, এক মিনিট এক মিনিট। আমাদের এই জায়গায় আজান দিতেছে না তো একটা। সবাই চুপ, ঠান্ডা। আমার এখানে মিউট আজান করো। দিচ্ছে, তাহলে ১ মিনিট বিরতি সবাই পালন করি। সবাই সবাই ১ মিনিট বিরতি। ১ মিনিট পরে কথা হবে। মিউট করো সবাই। আমি চট্টগ্রামে থাকি, তো আমার এখানে আজান দিতে লাগছে অনেক আগে। যাই হোক, ভাই, ও, ভাই দেখছো ভাই, টপিক না পাইলে আর কি কি আনবো ভাই। আমি ইনবক্সে ভাই মজা করে কইছি, এডিও নাকি হচ্ছে টপিকে তুলে লাইলো। হ্যাঁ, যা আমি কেন বললাম ভাই। আমি রাত না, এটা মনে হয় ভোরের দিকে, হ্যাঁ সকালের দিকে আর কি। মানে ডিসকর্ডে বসে বসে সবার সামনে মজা করে আমি এটা এডিট করে ওরা পাঠাই দিছি, সবার সামনে ওরা পাঠাইছি। আর ওই যে সান্ডা 40 মানে Hello? MP40, ওইটাও সবার সামনেই পাঠাইছি। এইটা নাকি টপিক তুলে নিল ভাই, ছি। এখন আজান শেষ হয় নাই ভাই, চুপ থাকেন। আমি ভাবছি এটা মজা পাবে নিবে, দেখি না, আসলে আমার প্রেডিকশনটা ঠিক ছিল যে তার মেন্টালিটি কেমন। একটা বাচ্চারাও যদি তুমি একটা টোকা মারো, মনে কান্দে দিব না। মিম শেয়ারের জন্য ওই টপিক উঠে গেল, বাহ। না, একটু আমাদের এই জায়গায় একটু আরেকটু আছে। ঠান্ডা খেয়ে হয়ে যাবে ঠান্ডা ভাই। আচ্ছা আজানটা শেষ হোক, তাহলে আমরা আজানকে অবশ্যই তাড়াহুড়া করে চলে এসে কারণ কি হয় কি না হয় তুমি এখন পয়েন্ট করো। যদি কোনো কিছু হ্যাঁ, লাইন সাইডে যায় তো তুমি পরে বলবা, এখন বলবা না, তাকে বলতে দাও, একদম Okay, তাকে sure. প্রপারলি বলতে দাও। বলো। রাত একটু আগে নিজে মুখে বলছে যে আমি আমার পক্ষ থেকে ভিডিও আপলোড দিছি, এটা আমি জানাইনি কাউরে, হুট করে ভিডিও আপলোড দিছি। তো যেহেতু এই ঝামেলাটা মূলত প্রান্ত দাদাকে নিয়ে, আমি প্রান্তকে বলেছি যে প্রান্ত আমি কিন্তু ভিডিও আপলোড দিব। ইভন কি ভিডিও পাবলিশ করার একদম পাবলিশে আমি মাউসের যে চিহ্নটা আছে ওটা চাপায় রাইখা আমি আমার টুর্নামেন্ট অ্যাপসের অ্যাডমিন রিয়াজ ওরে দিয়ে ফোন দোয়াইছি, ও আসছে, এমনকি ডিসকর্ডে আসছে, আমার সাথে একটু কথা বলছে। ওই টাইমে প্রান্ত বলছে যে
রাত তোমার সাথে একটু কথা বলবে। আমি বলছি না, রাতের সাথে আমি কোনো কথা বলবো না। আমি তোমার কাছে এই কথাটা জানতে চাই যে তুমি যে ডিসিশনটা নিছো, তোমার কি ডিসিশন এইটাই নাকি তুমি ডিসিশন চেঞ্জ করবা? মানে ডিসিশনটা হচ্ছে এটাই যে তুমি কি রাদের ওইখানে চলে যাচ্ছ একবারে নাকি আমার এখানে আসবা। তুমি যদি রাদের ওইখানেই চলে যাও তাহলে আমি এখন ভিডিও পাবলিশ করে দিব। এই কথাটা কি সত্য প্রান্ত? হ্যাঁ, আমারে সে কল দিয়ে বলছিল মানে ওবায়দুল ভাই আমার কল দিয়ে নাই, কিন্তু রিয়া যে আমার কল দিয়ে বলে যে ওবায়দুল ভাই তোমার সাথে একটু কথা বলবে, তুমি ডিসকর্ডে আসো। আর আমি ডিসকর্ডে গেছি, গেলে আমার ওবায়দুল ভাই বলতেছে যে তোমার এখনো সুযোগ আছে, তুমি যদি আমার সাইডে আসো তাহলে ভিডিওটা পাবলিশ করবো না। মানে ভিডিও সে মেক করছে, কি বিষয়ে মেক করছে সেটাও আমার দেখাই নাই ওই টাইমে। যে সে যদি আমার দেখাতো যে না এরকম এরকম ভিডিও বানিয়েছে তাহলে বুঝতাম রাদের যে মাইক ভিডিও থেকে আমরা আওয়াজ আসছে দেখাইছি। চট করে। রাদের মাইক যদি একটু মিউট রাখলে ভালো হবে। সে আমাকে বলে নাই যে কোন বিষয়ে ভিডিওটা বানাইছে, আমার জাস্ট বলছে যে তুমি যদি আমার সাইডে আসো তাহলে ভিডিও পাবলিশ করব না, যদি রাতের সাইডে থাকো তাহলে ভিডিও আমি পাবলিশ করব। কিন্তু ওই টাইমে আমি তারা বলছি যে ডিসিশন আমার আগে যেটা ছিল এখনো সেইটা, মানে র্যাঙ্কের দিক থেকে আমি ওয়াইদুল ভাইয়ের সাথে, টুর্নামেন্টের দিক থেকে আমি রাদের সাথে। লাস্ট এতটুকু কথা হয়েছে, তারপরে সে ডিসকর্ড থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, রাত আমার বলছিল এর আগের দিন যে ওবায়দুল ভাইয়ের সাথে একটু কথা বলা দরকার, তার জন্য আমি তারা বলছিলাম যে রাত তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছে, আমি তাহলে রাতের ডিসকর্ডে আসতে বলি। সে সরাসরি তখন নাম বারণ করে দেয়। পরবর্তীতে সে ডিসকর্ড থেকে চলে যায়, যাই হাইয়েস্ট গেলে 5 মিনিটের ভিতর ভিডিও পাবলিশ হয়ে যায়। কিন্তু সে আমার বলে না যে কোন টপিকের উপরে ভিডিওটা হচ্ছে। বলেন, আপনি কি বলছিলেন যে কোন টপিকের ভিডিও? না, আমি কোন টপিকের ভিডিও এখন আমার বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা করছি, যেটা হচ্ছে রাত প্রথমেই বলল যে আমি কাউকে জিজ্ঞাসা করিনি, কোনো কিছু বলা নাই, হুটহাট করে আমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। এই কথাটা কিন্তু রাত মিথ্যা বললো। আমি লাইভ স্ট্রিমের ভিতরে প্রমাণ করে দিলাম। সে আমার উপরে সরাসরি লাইভে বসে মিথ্যা দিল যে না আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, কাউকে বলি নাই। আচ্ছা সে এখানে আমার বলার সুযোগ দেওয়া হয়েছে। ব্রাদার আচ্ছা, চুপ করেন আপনি। কন্টিনিউ। বাংলাদেশ টপ 50 থাকো। মানুষ একটা কথা আমি এখানে বলতে চাই, এখানে যে 7-8 হাজার একটা মানুষ। কথাও না, এখানে আমার বলার চুপ সুযোগ এটা। চুপ থাকো, আপনি বুঝো বলার না। টাইমে আমি আমি একটা কথাও পয়েন্ট বলি নাই। করতেছি, তুমি পয়েন্ট করো, আমি পয়েন্ট আচ্ছা, করতেছি। আমি বলি ভাই, হ্যাঁ, আমি একটা মিনিট বলি। এখন আমি এই টপিক আপনি বলেন বলেন ভাই, আর কোনো কথা তোলা দরকার নেই, আপনি বলেন যেটা বলছিলেন কন্টিনিউ। না এখানে যেহেতু 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 না, অনেক আপনি লম্বা কন্টিনিউ টাইম করেন, আমি স্টপ হয়ে গেছি, কন্টিনিউ। আপনি তো কথা বলতেই আছেন। আপনি তো আসলে আপনার মুখের কোনো জবাবই নাই। আচ্ছা, আমি এক রাজ, মিনিট। বলবো না, তারপরে আহ, বলতেছেন। এভাবে না, আচ্ছা, সবাইকে রেসপেক্টের সাথে কথা লাইভের বলতে ভিতরে হবে প্রমাণ এখানে। দিচ্ছি ভাই, আমি তো মিথ্যা বলতেছি না। লাইভে প্রমাণ দিতে সে তোমার নিজে প্রমাণ বলতেছে বলবে না, সে আবার বলে। ভাই এখন বেঈমান বলো। প্রমাণ করেন, প্রান্তরে আমি ছেড়ে নিছি, এটা প্রমাণ করেন। আরে ভাই সবই তো আচ্ছা প্রমাণ রাজ, করবো, আমি আমার সুযোগ বলতেছি দেওয়া তো, লাগবে আমি না? তাকে আপনি কোয়েশ্চেন শুধু করবো, না দিলেই তুমি হবে। বলো কেন মাঝখানে বললো না, এখন চুপ থাকো, আমি তাকে কোয়েশ্চেন করবো, এটা তো ভাই জাস্ট মানে হয়ে একটা যাচ্ছে না। জিনিস বানোয়াট কতটুকু হইলে মাইনা নেওয়া যায় ভাই, আমার রাগ উঠে যেতেছে এগুলা কি আর বলতেছে? এখানে প্রান্ত বানোয়াট কি হলো? প্রান্ত নিজে এ- মুখে স্বীকার এ- গেছে। ওয়েট ওয়েট ওয়েট, ওরে এই, বাবারে, লাইভের ভিতরে পোল্টি, বাবারে। কাম ডাউন, কাম পুরি ডাউন, অভিনয়। কাম আমরা ডাউন, বলি না, লাইভের ভিতরে ভাই পোল্টি দুজনে নিচ্ছে। চাপ থাকো লাইভ ভাই, রেকর্ডেড, দুজন লাইভ চাপ সব থাকো, জায়গায় একজন রেকর্ড একজন বলো হচ্ছে। ভাই। এই বেটা চুপ থাক। আচ্ছা এই বেশি কথা ব্ল্যাক কয়। সাইকেল সবারই মিউট দাও, আমি কথা বলি আগে, সবারই মিউট দাও, এরপর এক এক করে অন করো। হয়, আচ্ছা বাপরে এখানে সবাই আমি mute বলি, মারো। হ্যাঁ ভাই, কোন ভাই? এখন রাত কি বলতেছে, রাত যা বলার সম্পূর্ণ পরে বলবো। ওবাইদুল বলতেছে লাইভে প্রমাণ করে দিছে, এর মানে তো প্রমাণ হয় না, আমরা পরে জাস্টিফাই করবো সে কি বলতেছে। এই জন্য রাত শুনো, সে যদি বলে দেয় লাইভে প্রমাণ করে দিছে, এর মানে তো প্রমাণ হয়ে গেছে না, এর মানে তুমি খারাপ হয়ে গেছো না। এখানে আমি যদি বলি, এখন বলতেছি না, আমি পয়েন্ট করে রাখছি। প্রথমত সে হুমকি বা ব্ল্যাকমেলের মতো কাজটা করলো, তুমি কি আমার সাথে থাকবা নাকি থাকবা না। দ্বিতীয়ত রাত তো কথা বলতে চাইছিল, সে কেন বললো না যে আমার তোমার সাথে কথা নাই। এখন যে লাস্ট পয়েন্টটা বলতেছিল, পয়েন্টটা বলতে দাও, আমি পয়েন্ট রাখতেছি। সে উত্তর দিয়ে যদি ছুটতে পারে তখন রাত মনে করবা ঠিক আছে, সে উত্তর দিয়ে ছুটতে পারছে। আমি মনে করি সে উত্তর দিয়ে ছুটতে পারবে না, তুমি কেন মাঝখানে ঢুকো না। যদি মনে করো তুমি যদি মনে করো সে লাইভে তোমাকে প্রুফ করে দিতেছে, চুপ থাকো, দেখতেছি, আমি দেখতেছি। আর তুমি যদি আসলেই প্রমাণিত হও তাহলে তুমিও কথা শুনবা, এটা মনে রাখো উবাইদুল। আমি তোমাকে ছোট করে কথা বলতেছি না, তুমি যদি আসলেই তাকে বলতে পারো তোমার মোটিভটা আসলেই স্ট্রং, আমরা তো জাজ করতে পারি, অডিয়েন্সও জাজ করতে পারে, এমন না যে আমরা করতে পারি না কিছু বুঝি না। তুমি বলো স্ট্রং হলে আমরা রাত কি ইচ্ছা মতো বলবো, সমস্যা নাই। আর তুমি একটা কথা বলছিলে না, এখানে যদি কেউ দোষী প্রমাণ হয় তাহলে আমাদের লাভ কি, চ্যানেল কি কেউ ডিলিট করবে? একজন বীরের মতো বাঁচবে, আরেকজন অডিয়েন্সের হেট পাবে, এর চেয়ে বড় সাজা আর হইতে পারে না। এর চেয়ে বড় সাজা আর কোনোভাবে হয় না, চ্যানেল ডিলিট করে কোনো সাজা হয় না। একজন সারা জীবন হেট পাবে, আরেকজন বীরের মতো বাঁচবে, ওইটাই হচ্ছে মূল পয়েন্ট। দিন শেষে দুইজনে একত্রিত হইবা, মন থেকে হইবা না হইবা এটা তোমরা বুঝবো, কিন্তু আমরা এখানে মিলাই দিবই তোমরা দুজনকে। অ্যান্ড এটা প্রমাণ করে কে ভালো কে খারাপ ছিল, নাকি দুজনে ঠিক ছিল, ওইটা প্রমাণ করে। এখন ওবাইদুল্লাহ একদম এ টু জেড বলবে, রাত চুপচাপ শুনবা, তুমি পয়েন্ট করো, আমি যেমন পয়েন্ট করছি তুমি পয়েন্ট করবা না কেন, পয়েন্ট করবা, তুমি তো কাউন্টার ব্যাক করতে হবে। ঠিক আছে, এবার সবাই অন করে দাও। বাপ্পি অন করো সবাই। বাপ্পি সবাই অন করে দাও। এখন ওবায়দুল ভাই বলো।
আচ্ছা, এইখানে আমার যেহেতু লাইভ স্ট্রিমে আসছি, লাইভ স্ট্রিমে বসে আছি আমি, ঠিক আছে? তো আমার মনে একটা এই মাত্রই প্রশ্ন আসলো, ওই প্রশ্নটা আমি করব। এখানে ঝামেলা, মূল ঝামেলা হচ্ছে প্রান্ত দাদাকে নিয়ে। আর তার ঝামেলা লাগে আমরা রাদের, যেহেতু আমরা দুইজন টিমমেট ছিলাম। তো এইখানে আলিফ কেন আসছে? আলিফ কি ডাকা হয়েছে কোনো প্রমাণের জন্য? যখন প্রমাণের জন্য ডাকা হবে সে এসে কথা বলতে পারে। আর এইখানে সাকিব মল্লিক ভাইও আসছে। তো সাকিব মল্লিক ভাইকেও এখানে ডাকা হয়েছে আমার কোনো প্রমাণের জন্য? আমার হয় নাই। পয়েন্ট অ্যাড করছেন ভাই, এই জন্য। এখানে আমি বলি তারা কিচ্ছু বলবে না, তারা কি ওকে আমি একটা কথা কিছু ওকে আমি বলবে একটা না। কথা বলতে এখন আপনি চাই। ওকে বলতে অবভিয়াসলি পারেন এখানে কথা। সবাই একের পর এক বলা শুরু করে দে। হ্যাঁ, ভাই, সবাই আমি- সাকিব ভাই। আমার কথা শোনো, তোমরা কি বাচ্চা ভাই? একজন একজন বলতে দাও না, তোমাদের ওবায়দুল ভাই, তোমরা তো বড়ই। ওই বেইমানের টপিকটা ওকে ক্লিয়ার ওকে স্যার আমি দিয়ে আচ্ছা, দিব। বেইমানের টপিক না, আমি বলি অ্যাডভান্স। মুজাহিদ ভাই, আপনি যে একটা কথা বললেন, আমি যদি হাজারো মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথাটা কিন্তু লাইভে যাচ্ছে এবং কি এইখানে যারা আছে সবাই শুনতেছে। ওই বিষয় কিন্তু আমাকে প্রশ্ন করাবে, তুমি এই কথাটা কেন বললা? এই লজিকটা কি? লজিকটা আমি না দিতে পারলে তখন আমি ভুল প্রমাণিত, আর আমি যদি দিয়ে দিতে পারি তাহলে আমি ভুল প্রমাণিত না। তুমি এই যে যখন আমার তুমি হাজারটা বলো, ঠিক আছে, তোমার হাজারটা যদি হ্যাঁ, সত্য আমি হয়, তাহলে হাজারটা তুমি এখানে আর যদি যেহেতু মিথ্যা হয়, আমি তাহলে তুমি যেটা জানো। মনে করি আমার দিক থেকে, এক মিনিট, আমি যেটা মনে করি এটা একটা আদালতের মতো, যেহেতু আমরা গ্যাঞ্জাম করছি, এটা একটা আদালতের মতো বিচার বসানো হয়েছে। তো বিচারটা আগে বুঝতে হবে বিচারটা কিভাবে করা হয়। যাদের জানা নাই তারা জেনেও আসতে পারে, যেহেতু এখানে আমি তোমার একা টেনশন করতে হবে না, তুমি মনে করো না যে তুমি জাস্টিস পাইবা আচ্ছা। না, এখানে জাস্টিস পাইবা, কিন্তু আমরা প্রপার জেনুইন জিনিসটা চাই। জেনুইন যদি না পাই ভাই। তখন তো তুমি পাইবা না। এখন কেউ চিল্লাচিল্লি করতে পারবে না, যে চিল্লাচিল্লি করবে সেই, আমি তো তাকে খারাপ বলবো এখন যদি চিল্লাচিল্লি কেউ করে। তুমি বলো না, তোমার পয়েন্ট বলো, আমি তো তোমাকে পরে ধরবো, তারপর রাতও ধরবে। এমন না যে কেউ বলবে না। রাতের উত্তর, রাত যখন প্রশ্ন করবো তখন যখন তুমি যখন উত্তরটা দিয়ে উঠতে পারবা তখন ঠিক আছে, তুমি রাইট। যদি উত্তরটা দিয়ে না উঠতে পারো তখন তুমি রাইট না। এটাই তো তুমি মানো না, কি মানো না? অবশ্যই আমি মানি। এটাই এই এখন live এইটাই এখানে বলে কন্টিনিউ করো। তোমার দুইটা পয়েন্ট ছিল এখানে, মাঝখানে কথা যেটা বলতেছিল, এখন সবাই একটার পর একটা কথা বলা শুরু হয়েছে। এখন এটা আবার শুরু থেকে বলো। দুইটা পয়েন্ট ক্লিয়ার করছো, ঠিক আছে, বাকিটা শুরু থেকে করো। এখন পয়েন্ট হচ্ছে, যেহেতু রাত অনেক কথা বলছে, মানে 4-5 মিনিট হইতেও পারে একটানা বলছে, তো একটা মানুষের ব্রেন এতটাও স্ট্রং না যে আমাকে এতগুলা বলছে আমি মনে রাখতে পারবো। এই সেম কথা যদি রাদও বলতে চায়, রাদও পারবে না। তো আমি যেটা মনে করি বিচারটা এরকম হওয়া উচিত, সে আমাকে কিছুক্ষণ বললো, যেমন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যাতে যে সে আমাকে কি টপিক নিয়ে আমাকে প্রশ্ন করতেছে বা কি বলতেছে এটা আমারও মনে থাকে, রাদরও মনে থাকে। যা ওইখানে যদি আমি একটা মিথ্যা কথা বলি, আমার যখন টাইম শেষ হবে তখন হচ্ছে রাত বলবে না এই কথাটা মিথ্যা সে আচ্ছা। বলতেছে। আচ্ছা, আমি আমি তোমার মনে করি মোটিভ বুঝতে পারছি, ব্ল্যাক বলো না, আমি তোমার কথার মোটিভটা বুঝতে পারছি। সে যাতে শর্ট করে কোয়েশ্চেন করে, তুমি যাতে শর্ট করে উত্তর দিতে পারো, এটা চাও। আরেকটা ক্লিয়ার করি, তোমার এখানে যে বাকি মানুষ আছে তারা টপিকের সাথে একটু না একটু জড়িত। তুমি যদি মনে করো তোমারও টপিকের সাথে কারো দরকার, তুমি আনতা, এনে রাখতা। এখানে মানুষ থাকলে তারা ওই কথা বলবে না, তাদেরকে বলার এই সুযোগ তো দিলে আপনার তারা বলবে। আপনার কথার উত্তর দিচ্ছি, যেহেতু এই লাইভ স্ট্রিমটায় আমাকে বলা হয়েছে, ব্ল্যাক সাকিব ভাই, যেটা ওনার সাথেই কথা হয়েছে, উনি বলছে ভাই 6টা থেকে 7টার ভিতরে হচ্ছে ক্লোজ করা হবে। ক্লোজ বলতে হচ্ছে 7টার সময় হচ্ছে রাত ভাই হোয়াইটের টুর্নামেন্ট আছে বাংলাদেশ টপ 1-এর। আর আমিও তাকে বলছি ভাই আপনার রিকোয়েস্টে আমি আজকের দিনটা ছুটি নিছি, ইভন কি লাইভ স্ট্রিম শেষ করে আমি বাইরে যাব। ওকে, তো এইখানে তাহলে যদি এই লাইভ স্ট্রিমটাই মেন লাইভ স্ট্রিম না হয়, তাহলে আমি মনে করি সামনে আর না আগাই। আর এইখানে আরেকটা মুজাহিদ ভাই প্রশ্ন করছে আমাকে যে আমি কাউকে আনবো কিনা। আমি এই লাইভ স্ট্রিমে রাতকে বেইমান করার জন্য সর্বনিম্ন 30 থেকে 40 জনকে আনবো। আমার আনার অনুমতি দেওয়া যেন সামনে লাইভ স্ট্রিমে দেওয়া হয়। এখন আচ্ছা। একটা সমস্যা নাই, কিন্তু সিস্টেম ওয়াইজ। রাত বলো। আমি একটা কথা বলি, এখন বলি এই কথাটার উত্তর একটা দেই, যেহেতু সে একটা করে উত্তর চাচ্ছে। নাম্বার 1 টপিক, এখানে বেইমান বানাইছে প্রান্তকে, আমি ছেড়ে নিছি। যে প্রান্তকে যে আমি ছেড়ে নিছি, এটা প্রান্ত জানে, আমি জানি, ওবায়দুল ভাই জানে। এটা কি সেই আমার 4 বছর আগের টিমমেট জানে যে আমি বেইমান নাকি? এটা কি আমার 10 বছর আগের ভাই জানে আমি বেইমান নাকি? এটা কি আমার পাশের বাসার আন্টি জানে না খালাম্মা জানে আমি বেইমান নাকি? কথা বুঝছেন না, আমার ভাই? বুঝছি আপনার কথা, বুঝছি, আমি উত্তরটা দিচ্ছি, ভাই। দেখেন উত্তরটা হয় কিনা। এখানে হ্যাঁ। আপনি আমারে প্রশ্ন করছেন যে আমি আর আপনি চলছি হচ্ছে 2 বছর বা যতদিনই চলি, আরো অনেক পূর্বের মানুষ সেটা তো আর জানে না, তাই না? তো এইখানে আমি হচ্ছে আপনাকে সরাসরি বলছি যে আপনি হচ্ছে
বেঈমান। আর আমি আমার ভিডিওর ভিতরে এটাও বলছি যে আমার হককে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমার হকের জন্য আমি লড়বো, আমার আপনার ভিডিওর হক ভিতরে এই কোনটা? কথাটা আছে। আচ্ছা আপনার আচ্ছা হক কোনটা? ভাই ওকে, আমি- আমার হক হচ্ছে আমিও- এইটা, 1 মিনিট ভাই, আমার এক হক এক করে যাই। আমার হ্যাঁ, হক বলেন। হচ্ছে এই টপিকে থাকবে। টপিকটা বলে দিই যাতে আপনি একটু মানে হুম। ওই লাইভ স্ট্রিমে বলতে পারেন। আমার হকটা এটা হবে যে এই স্কোরের জন্য আমি এই পর্যন্ত এত কিছু করলাম, এই স্কোর আমাকে কি দিল, শেষ আপনার পর্যন্ত কি এটা করতে বের দিছে। করে দিচ্ছি আমরা? আমি একটু বলি, এত এত তাড়াতাড়ি কথারও একটা কথা বলার শেষ না, না, করার আগে যদি আচ্ছা, আরেকটা কথা ঢুকাই দেন, তাহলে তো আমি আর কেমনে কথা মাঝখানে বলবো? বলেন, তারপর বলেন। মুজাহিদ আশা করি বুঝতে পার, 10 সেকেন্ড 15 হ্যাঁ। সেকেন্ড যদি আমি টাইম না পাই তাহলে তো ভাই কেমন হলো? আচ্ছা আচ্ছা, রাত আপনি বলবেন পুরো না, রাত লাইভটাই বলবেন না। আপনারা দিয়ে দিলাম, বলো, যান বলো। নেন, টাইম নেন। বলেন। এইখানে লাইভ। এইখানে আপনি ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছেন কেন ভাই? আপনাকে তো ডাকাই হয় না, কাউকে disrespect আপনাকে করে ডেকে বলার রাখছে অনুমতি এখানে। দেওয়া হয় নাই। এখানে এই, disrespect আপনাকে করে কে কাউকে রাখছে? আপনি বলতে বারবার পারবেন কথা না। বলেন কেন? ভাই আপনাকে আচ্ছা, ভিডিওর ভিতরে বলবে না, ছাগলের বাচ্চা বলবে না। প্রমাণিত তুমি করলাম, আমাকে তারপরও আপনি এখানে আমাদেরকে বলেন। বলতে পারো, মিউট করার অপশন ভাই- আছে। তুমি না বলে তুমি ডিসরেসপেক্ট বলতে পারো না কাউকে। ভাই সুন্দর এখানে করে আপনি বলো। বলছেন না, এখানে বলছেন না কথা বলার জন্য। মুজাহিদ আমি ভাই ভিডিওর হ্যালো ভিতরে যেটা বলছি এটা বলছি, আমি ভাই, ভিডিওর এক ভিতরে মিনিট, সরাসরি এক আলিফকে মিনিট, বলছি। এক টপিক না কথা বলেন, আমি- টপিকের বাইরে কথা এই বলেন চুপ না। থাকো। এক মিনিট চুপ থাকো। টপিকের মুজাহিদ ভাই, ভিতরেই। এখন আপনি এক আমারও মিনিট, টানছেন, বেঈমান আপনি বলতে আমারও পারবেন না। টানছেন, এক আপনি মিনিট, আমারও টানছেন। আরে বলেন। ভাই, এক মিনিট ভাই থাকো। বলতেই পারে এটা। এক মিনিট ভাই, এদের যদি কথা বলতে দিই না, এরা দুজনে কামড়াকামড়ি করবে ভাই। আমি প্রশ্নগুলো আস্তে আস্তে মিলাই করে ভাই, একটা একটা করে sure. reply আমি দিই, বলি একটা একটা আমার প্রমাণ, টাইম একটা শেষ। একটা করে সাকিব প্রমাণ ভাই দিই। আপনি যে টাইমটা দিছিলেন, আমার টাইম শেষ। সামনে লাইভ স্ট্রিমের জন্য টাইম ডেট হ্যাঁ, ফিক্স করেন। ওই আচ্ছা, এই যে যা হবে ওই লাইভ লাইভ স্ট্রিম স্ট্রিম, হবে। আমি বলি, ডারগা, এই যে ডারগা। লাইভ স্ট্রিমটা হইলো, এই জায়গায় যদি একটা পয়েন্টও না ক্লিয়ার করা হয়, এটা বিষয়টা হইলো না। আমি কয়েকটা হ্যাঁ, টপিক একটা ধরবো, point এই clear টপিকগুলো করে ক্লিয়ার করে দেবো, এই Okay, টপিকগুলো একটা point ক্লিয়ার করে clear দেবো। এখন আমি কথা বলবো, একটা একটা করে খালি প্রমাণ দিবেন, কোনো কথা হইবো না, জাস্ট প্রমাণ, আর কোনো কথা হইবো না, ঠিক আছে? Okay. ওকে। তো ফার্স্ট টপিক যেটা, এখানে ওয়েট, আমি